আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। العالمين সূরা বাকারার 28 নম্বর আয়াতে মানুষের জীবন চক্রকে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও বান্দা, ও মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহকে মানা ছাড়া থাকতে পারো। কুনতুম আমওয়াতা, এক সময় তোমরা তো ছিলে অস্তিত্বহীন। এই পৃথিবীতে আমরা এখন আছি, আমাদের জন্মের পূর্বে কি আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? ছিল? জন্মের পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। এই কথাই আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন এই আয়াতের প্রথম অংশের তাফসীর ভালোভাবে বোঝার জন্য। সূরা দাহরের প্রথম আয়াত যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ও মানুষ, তোমাদের তো এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময় তোমাকে উল্লেখ করার মতো কোনো কিছুই তুমি ছিলে না। এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে উল্লেখ করার মতো কোনো অবস্থাই আমাদের ছিল না। আমরা কোথায় ছিলাম, আমাদের এই শরীর কোথায় ছিল আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদের রূহকে সৃষ্টি করার পরে যখন স্বীকারোক্তি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, তখন আমরা সবাই সমস্বরে উত্তর দিছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আমরা সাক্ষী দিচ্ছি। এই যে মজমা হয়েছিল, এটা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে হয়েছিল। তারপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। কত বছর অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারে নাই। এক এক সময় এক এক তথ্য আসে। যত বছরই হোক না কেন, হাজার হাজার বছর পার হয়ে গেছে, আমাদেরকে আল্লাহ তাআলা ওই রূহের জগতে স্বীকারোক্তি দেওয়ার পরে রাখছিলেন। আমাদেরকে সেই রূহের জগতে স্বীকারোক্তি দেওয়ার পর থেকে কিছু সময় সেখানে রাখছিলেন। আজ আমাদের অস্তিত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করলাম। আমাদের যে জীবনটা আছে, এই জীবন আমাদেরকে কে দান করছেন? আল্লাহ দান করছেন। তিনি যদি আমাদেরকে জীবন না দান করতেন, এই পৃথিবীতে না আসার সুযোগ দিতেন, আমরা কি কিছু করতে পারতাম নাকি? বলেন দেখি। কিছুই করতে পারতাম না। আমরা কেমন ছিলাম? আমাদের অস্তিত্বই ছিল না। আমাদের অস্তিত্ব ছিল না। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো ভালোভাবে বোঝার জন্য সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও মানুষ, তোমরা যে অস্তিত্বের এত বড়াই করো, তোমরা দুনিয়াতে থাকার কারণে নিজেদেরকে এত বড় মনে করো, অথচ তোমরা শুধুমাত্র মাটির নির্যাস।
আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের এই শরীরটা কিসের নির্যাস? মাটির নির্যাস। কিভাবে? তাফসীর গ্রন্থের ভিতর আসছে আমরা আমাদের বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মাধ্যমে আসছি। কথা সত্য কি? এই শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটাই বাবা মার শরীরের ভিতর কি হয়েছে? প্রজনন হয়েছে। এই প্রজনন হওয়ার জন্য তাদেরকে খাবার খেতে হয়েছে। কি হয় না? এই বাবা মা যখন খাবার খাইছেন তখন তারা কি খাইছেন? ফল খাইছেন, ফসল খাইছেন, ভাত খাইছেন, মাংস খাইছেন, যা কিছু আছে না কেন এই সব কিছু কোথা থেকে তৈরি হয়? মাটি থেকে। কোথা থেকে তৈরি হয়েছে? মাটির থেকে। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন যন্ত্রপাতি সেট করে রাখছে, যে যন্ত্রপাতি নিজেদের কাজ অনুযায়ী এক এক জিনিসকে তৈরি করছে। সেইখান থেকে তৈরি হয়েছে কি? পুরুষের শুক্রাণু এবং মহিলাদের কি? ডিম্বাণু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও মানুষ, এক সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি কিসে ছিলে তুমি তাও জানো না, তুমি কোন খাবারে ছিলে তাও জানো না। জানেন নাকি? বলার উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা খালাকনাল নুতফা, অতঃপর আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে শুক্রাণুতে পরিপূর্ণ করলাম, ডিম্বাণুতে নিয়ে আসলাম। কোন খাবার থেকে আমাদের বাবা মার কোন খাবার থেকে তার শরীরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে সেটাও কিন্তু আমরা জানি না। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। শুধু এই নুতফা তৈরি করছি, শুধু শুক্রাণু ডিম্বাণু তৈরি করছি তাই নয়, তোমাদের এই শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তোমাদেরকে তৈরি করার জন্য তোমার মায়ের কোষের মধ্যে একটা জায়গা, সংরক্ষিত জায়গার ভিতরে রেখে দিয়েছি। যে জায়গাটা ছিল অন্ধকার। মায়ের যে গর্ভ আছে এই গর্ভের ভিতরে কোনো আলো আছে নাকি? আলোর ব্যবস্থা আছে? নাই। এই গর্ভের ভিতরে তিনটা পর্দা থাকে। মানুষের মহিলাদের যেখানে বাচ্চা জন্মগ্রহণ করে এখানে কয়টা পর্দা থাকে? তিনটা পর্দা থাকে, যা এখন বর্তমানে সিজার করা হয়, এরকম সবাই জানে। প্রায় তিনটার মধ্যে কি করতে হয়? পর্দা একটা সন্তান করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে তিনি কি বলে দিয়েছেন যে মহিলাদের এই অন্ধকারের ভিতরে কি থাকে? মহিলাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে তোমরা তৈরি হও। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে জীবনের যে চক্র আছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400 বছর আগে কি করছেন? নাজিল করছেন। আজ বিজ্ঞানীরা এসে বলতেছে হ্যাঁ মানুষ এইভাবেই তৈরি হয়। 1400 বছর পরে, 1000 বছর পরে, 700 বছর পরে তারা গবেষণা করে দেখে হ্যাঁ কোরআনের ভিতরে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই মানুষ কি হচ্ছে? তৈরি হচ্ছে। অথচ তারা কি করতেছে না? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم خلقنا النطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে তোমাদেরকে রক্ত জমাট বাঁধা রক্ত হিসেবে আমি প্রথমে সৃষ্টি করলাম। এই রক্ত বাঁধা জমাট থেকে আমি তোমাদেরকে মাংসপিণ্ডে পরিণত করলাম। এই মাংসপিণ্ড থেকে তোমাদেরকে অস্থি দান করলাম। আমাদের শরীরের ভিতরে যে বড় হাড্ডি আছে, প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শুক্রাণু ডিম্বাণু থেকে একটা জমাট বাঁধা রক্ত তৈরি করলেন। সেইখান থেকে একটা মাংসপিণ্ড, মাংস না, মাংস ভিন্ন জিনিস, মাংসপিণ্ড কি জিনিস? ভিন্ন জিনিস। এই মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে কি হচ্ছে? মানুষের শরীরের অস্থি, আমাদের শরীরের ভিতরে যে কঙ্কাল আছে এই কঙ্কালের স্ট্রাকচার তৈরি হয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অস্থি থেকে তোমাদের শরীরের ভিতর মাংস দ্বারা তোমাদেরকে আবৃত করে দিলেন। এই যে দীর্ঘ সময় প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত সময় মায়ের কোখের ভিতরে সন্তান লালন পালন হয়। মা বলতেও পারে না, পেটে
পেটের ভিতর সন্তান জীবিত আছে নাকি মৃত বলতে পারে নাকি? 5-6 মাস আগ পর্যন্ত বলতেই পারে না। কেন বলতে পারে না? কারণ আল্লাহ তাআলা তখন পর্যন্ত তার ভিতরে আত্মাই দেয়নি। যখন মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা আত্মা দিয়ে দিল, তখনই তার ভিতরে কি শুরু হয়ে যায়? হরকত, নড়াচড়া শুরু হয়ে যায়। আর যখনই নড়াচড়া শুরু হয়ে যায়, তখনই মারা বলে, হ্যাঁ আমার সন্তান কি আছে, ঠিক আছে। সেই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, মাংস দ্বারা আবৃত করার পরে আমি তোমাকে এক অন্য সৃষ্টি হিসেবে তৈরি করলাম। এই যে জীবনের চক্র, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে কোন খাবার থেকে কোন জায়গা থেকে তোমাদেরকে তৈরি করছে তোমরা জানো না। এখন আসেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে কি করলাম? জীবিত করলাম। ফায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তোমরা জীবন পাওয়ার পরে পৃথিবীতে চললে, মনে করলে আমাদের আর মৃত্যু হবে না। মৃত্যু হবে নাকি হবে না? হবে, হবে। আমরা যারা দুনিয়াতে আসছি, একদিন আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। অতঃপর দুনিয়াতে একটা সময় অতিবাহিত করার পরে আমি তোমাদেরকে আবার মৃত্যু দান করব। এই মৃত্যু কার কখন হবে কেউ জানে না। কারো 2 বছর বয়সে, কারো জন্মের পূর্বে, কারো জন্মের পরে, কেউ সাবালক অবস্থায়, কেউ যুবক অবস্থায়, আবার কেউ বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করবে। মৃত্যু হওয়ার সাথে সাথে মনে করো না তোমার সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলতেছেন, অতঃপর তোমাদেরকে আবার জীবিত করা হবে। দীর্ঘ সময় পরে আবার জীবিত করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জীবিত করার পরে আবার তার ভিতর তোমাদেরকে নিয়ে যাবে। এই যে মানুষের চক্র, এই চক্রের ভিতর মানুষকে 2 বার মৃত ঘোষণা করা হয়েছে। কয়বার ঘোষণা করা হয়েছে? 2 বার। আবার 2 বার জীবিত করার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে 2 বার মৃত্যুর কথা বললেন, তারপর জীবনের কথা বললেন। তার মানে বোঝা গেল মানুষের মৃত্যুটাই আগে নির্ধারণ করা হয়েছে। মানুষের কোন জিনিসটা আগে নির্ধারণ করা হয়েছে? মৃত্যু। তারপরে জীবন। তারপরে কি? জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জীবন যেমন তোমাদেরকে একদিন শেষ করতে হবে, কিন্তু আখিরাতের জীবন আর কখনো শেষ হবে না। অনন্তকাল হিসেবে তোমাদেরকে চলতে হবে। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এত কিছু করলো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারো। অথচ তোমাদের জীবন থেকে শুরু করে, জীবনের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করার পরে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত সব কিছু কে করতেছেন বলেন দেখি? কে করতেছেন? আল্লাহ। তারপরে এত কিছু জানার পরে আমরা কি করতেছি? আল্লাহর সাথে কুফরি করতেছি, আল্লাহর অবাধ্য হচ্ছে, আল্লাহর কথা মানতেছি না। এরপরে 19 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবন সম্পর্কে আরো বলতেছেন, দেখেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। ও মানুষ, তুমি তোমার জীবনকে নিয়ে এত অহংকার করো, তুমি বলো আল্লাহ বলতে কেউ নাই, আমি পৃথিবীর সমাজ থেকে, আমি আবহাওয়া থেকে তৈরি হয়েছি, আমি এই কালচার, এই পৃথিবী থেকে তৈরি হয়েছি, পৃথিবীর পরিবেশ থেকে তৈরি হয়েছি। ঠিক আছে, মানলাম তুমি তোমার বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছো। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো সেই সত্তা যিনি প্রথমে জমিনের ভিতর যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। জমিনের ভিতর যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করলেন? আমাদের জন্য সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 29 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলতেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের ভিতর যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, জমিনের সবকিছু সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং আসমানকে 7 স্তর বিশিষ্ট তৈরি করলেন।
আসমানকে আকাশকে কয়টা আকাশে তৈরি করলেন? 7টা আকাশে তৈরি করলেন। তাহলে তুমি বলো যে তুমি বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছো, এর জন্য আল্লাহর ইবাদত করার দরকার নাই। ঠিক আছে, মানলাম তুমি বাবা মার মাধ্যমে আসছো, কিন্তু যে জমিনের উপর তুমি চলাফেরা করো, তোমার মাথার উপরে যে আকাশ দেখো, এই আকাশ জমিন কে তৈরি করছে? কে তৈরি করছে? এরপরেও বান্দা কি করে না? আল্লাহর দিকে আসে না। এত কিছু হওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত করার পরেও প্রশ্ন করতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার ইবাদত করা ছাড়া থাকো? কিভাবে তোমরা আমার সাথে কুফরি করতে পারো? কিভাবে তোমরা আমার ইবাদত ছেড়ে দিয়ে থাকতে পারো?